পেয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে। আপনারা জানেন আজ ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল 11টার দিকে কিন্তু এই সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সংঘর্ষের ঘটনা কিন্তু এই মুহূর্তে এখন নেই। সংঘর্ষ কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেলা সকাল 11টার দিকে কিন্তু ঠিক এই সায়েন্স ল্যাব এলাকার সামনে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে প্রায় 10-12 জন আহত হয়ে কিন্তু বিভিন্ন হসপিটালে রয়েছে। পপুলার হসপিটাল সহ রাজধানীর বিভিন্ন হসপিটালে কিন্তু তারা আহত হয়ে ভর্তি অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মূলত এই ঘটনাটি ঘটার যে কারণ সে কারণ আমরা পুলিশের মাধ্যমে এবং স্থানীয় মানুষের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে পূর্ব একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই উদ্ভাসে কোচিংয়ে ঢাকা কলেজের একটি শিক্ষার্থী যারা কোচিং করে এবং সিটি কলেজের একটি শিক্ষার্থী, এই দুই শিক্ষার্থীর মধ্যে পূর্ব ঝামেলা পূর্বেও ঘটেছিল এবং আজ সকাল 11টার দিকে কিন্তু কাটাবনে তারা একই বাসে শাহবাগমুখী যাচ্ছিল এবং সেখানেই কিন্তু একজন বাসের যাত্রীর সঙ্গে প্রত্যক্ষদর্শী যে ছিল তার সাথে কথা বলে জানতে পেরেছি। সে বলেছে সেখানে কিন্তু এই দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে বাসের ভিতরে তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীর উপরে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আক্রমণাত্মক হয় এবং তাকে মারধর করে এবং তারই প্রতিবাদে কিন্তু সে তার কলেজের শিক্ষার্থীদেরকে ফোন দেয় এবং সেই সূত্র ধরে এবং পূর্বের ঘটনার সূত্র ধরে কিন্তু এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড়ে এসে কিন্তু সেই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং নিরাপত্তা কিন্তু জোরদার করেছে। ঘণ্টাখানিক আগে কিন্তু এই মারামারি কঠিন পর্যায়ে চলে যায় এবং এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদেরকে আর ধাওয়া পাল্টা ধাওয়ায় দেখা যাচ্ছে না এবং চারদিকে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে এক পর্যায়ে এখান থেকে চলে গেছে। মূল সড়কে কিন্তু এখন পুলিশ অবস্থান নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু চারপাশ মোড়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড়ের যে অবস্থান, সেই অবস্থানে আপনারা নিশ্চয়ই দেখছেন। এই মুহূর্তে কিন্তু এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চারপাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেই রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু এই বিষয়ে গণমাধ্যমের প্রেস ব্রিফের মাধ্যমে কিন্তু এই বিষয়টি, এই যে মারামারি যে সূত্রপাত সেইটি কিন্তু ব্রিফের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে। তিনি মূলত বলেছেন যে এই মারামারির সূত্রপাত কিন্তু পূর্ব একটি ঘটনা নিয়েই প্রথমে দুইজন শিক্ষার্থী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয়, সেখান থেকেই কিন্তু এটি হামলায় রূপ নেয়। তারা কিন্তু এই হামলার বিষয়ে যেন আর সামনে যত তীব্র না হয় এবং দোষীদের কিন্তু বিরুদ্ধে কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। দর্শক, আপনারা দেখছেন সংবাদ সারাবেলার লাইভে সায়েন্স ল্যাব থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন যে আজ ঠিক 11টা থেকে 11:30 নাগাদ কিন্তু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে এবং তাৎক্ষণিক কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন কিন্তু এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু চারপাশে কিন্তু তীব্র যানজট বৃদ্ধি হয়েছে।
তো এখন পর্যন্ত সর্বশেষ এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবার নতুন কোনো তথ্য পেলে আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত সংবাদ সারা বেলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।